প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যের কথা বলতেছে। আমি তো আপনার মেয়ের মতো না, আপনি আমার বাবা, আমি তো আল্লাহ। তোর দৌলতে পতিতালয় তোর স্থান হবে। একদিন যখন তোর রূপ যেমন থাকবে না, তখন তুই ভিক্ষা করে খাবি, মানুষের বাসা বাড়িতে কাজ করে খাবি। তার কি আর কাজ নাই? তুই প্রধানমন্ত্রীকে বিচার দিস, প্রধানমন্ত্রীকে জিগাইয়া তুই ঈদ সুযোগ দিছিলি? একটা মেয়ে যদি দর্শন করতে না দেয়, তাহলে কোনো ছেলে জোর করে দর্শন করতে পারে না। তুই লোককে বোঝাইতেছস যে আমি রাত্রেবেলা ঘুমের ট্যাবলেট খাইছি। একটা ঘুমের ট্যাবলেট খাইলে 6 ঘন্টার অধিক ঘুম হবে না, 6 ঘন্টার অধিক ঘুম হয় না। আর তুই একটা অল্প বয়সের মাইয়া, তুই ঘুমের ট্যাবলেট খাবি কেন? কে তুই কেন ঘুমের ট্যাবলেট খাবি? কাজ আমি ঘুমের মধ্যে ফোন ধরছি, খুইলা দিছি, ও আইসা আমার রেপ করে চলে গেছে। তোরা কোন দিক দিয়ে রেপ করছে? সামনে দিয়ে না পিছে দেয়া? তোরা করছে না তোর মারে করছে? ফাইজলামি করস, হ্যাঁ? ফাইজলামি করস না, মানুষের বোঝাইতেছস। ও তুই তো ওখানে ভাইরাল, তুই তো বাংলাদেশের শ্রেষ্ঠ পতিতা হয়ে গেছস। সবার কাছে তুই ইন্টারভিউ দিতেছস যে আমারে বিপি ইমরান তালুকদার রেপ করছে, আমার স্ক্রিনশট আছে, এটা চলে যাচ্ছে। তুই ওর কাছে গমারা দেবার গেছিস কে রে? কেলে গেছস? তুই ঢাস সর চিনস না, চিনছস কে রে? এই সমস্ত ফেক প্রমাণ দেখাইয়া, মানুষের প্রমাণ দেখাইয়া, এই তোর মা এনে এই জায়গায় নকশা করছে, তোর পাও কাটছে, এই সমস্ত এগুলো তোরাই করছে। তোরা কিচ্ছু করে নেই। ওরা হলো বোকা মানুষ, স্ব গ্রামের মানুষ, ওরা এসব কিচ্ছু করে নেই। তোরা যেভাবে মানুষের কাছে রেপ করাটারে প্রচার করতেছস, মনে হয় যেমন একটা মসজিদের একটা সিন্নি, তাই না? সিন্নি মনে করে সবার ভাগে ভাগে দিতেছস। এটা কি সিন্নি? একটা মেয়ে রেপ হইলে, ওই মেয়ে একটা ভদ্র মেয়ে যদি রেপ হয়, কারো কাছে কোনোদিনও বলে না, মুখও দেখায় না। আর তুই কি করছ না? এই যে ক্যামেরার মধ্যে আমি কয়েকটা পোজ দিয়ে আছি, কোটে যায় পোজ দেয়া হয় তোর সিসি ক্যামেরা, হ্যাঁ? এগুলা কাজ বাদ দে, নাংটুকানি বিষয় বাদ দে। তোর এক মায় নাংটুকানি, তোর খালা এক নাংটুকানি, আর তুই হইলে এক নাংটুকানি। বাদ দে। দেখ, তোরা যে সমস্ত কার্যকলাপ করতেছস, তুই কইছস যে আমারে বিয়ের প্রলোভ দেখাইয়া আমার সাথে রেপ করছে। এখন বলো যে জোর করে রেপ করছে। এখন কয় যে না না, আমি বিয়ে করতে চাইলে বিয়ে করব না, আমি বিচার চাই, বিচার চাই। এত সোজা বিচার? এই সেরি, তোর বিয়ে বান্না না, তোর জীবন আছে না? তোর তো কেবল যদি 15-16 বছর বয়স হয়, তোর তো সারা জীবন করে দিছে। তোর বিয়ে করবে কারা? তোর তো বাংলাদেশে কেউ তোর বিয়ে করবো না, কারণ তুই কদিন পরে দৌলত দিয়ে পতিতালয় দিয়ে ভর্তি হন লাগবো। আমি বলে দিলাম, তোর দৌলত দিয়ে পতিতালয় দিয়ে ভর্তি হইতে হইব, কারণ তুই যা প্রচার করতেছিস এগুলা ভুল। তোর 2 দিন পরে তোর দৌলত দিয়ে পতিতালয় তোর স্থান হবে। একদিন যখন তোর রূপ যেমন থাকবে না, তখন তুই ভিক্ষা করে খাবি, মানুষের বাসা বাড়িতে কাজ করে খাবি। আজকে তুই মানুষের কাজ নামে বদনাম উঠাইছিস না, এর বিচার আল্লাহ ঠিকই করবে।